الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله النبي صلى الله عليه وسلم خير أمتي يدعون إلى الخير كنتم خير أمتي يدعون إلى الخير تأمرون بالمعروف وتنهون عن المنكر আজ মোর মন চঞ্চল রে ভাই ঝড়ে দুটি আঁকি বোঝাইলে মন
জানাজা পড়িয়া অন্তর কবরে রাখিবে আজ মোর মন চঞ্চল রে মুনকির নাকির ফেরেশতা মুনকির নাকির ফেরেশতা তখনই আসিবে বোঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মোর মন চঞ্চল রে মা কান্দিবে বেটা রে বেটা বোন কান্দিবে ভাই রে প্রাণের বিবি সেও কান্দিবে আর তো কেহ নাই রে আজ মোর মন চঞ্চল রে ভাই ঝরে দুনিয়া কি বোঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মোর মন চঞ্চল রে সম্মানীয় শ্রদ্ধেয় আজকে পবিত্র জুমা মসজিদের মুসলিমের কাজ সমস্ত গুণগান গুণকীর্তন হামদে সানা আরাধনা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাকে মসজিদে এসে সালাত আদায় করে শ্রবণ করার এবং আমাকে বলার তৌফিক দান করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া সুজুদ আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ তিনার পরে পরে তিনার প্রেরিত পয়গম্বর আকায়ে নামদার তাজদার মাদানী আহমদ মুস্তাফা ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া খাতামুন নবিয়্যিন নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানীয় শ্রোতা মণ্ডলী পবিত্র জুমার সংক্ষিপ্ত সময়কে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সূরা আল বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং অন্য আরেকটি জায়গা থেকে আরেকটি আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহ বুখারী থেকে একটি হাদিসের টুকরা পাঠ করেছি এই হাদিসের টুকরা কোরআন সামনে রেখে আজকে আলোচনা ইতি করব যদি বাবু তৌফিক দেন আলাইহি তাওয়াক্কালতু আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মানুষটিকে বলবে কামিয়াব সেই মানুষটি হবে কামিয়াব আজকে বর্তমান পৃথিবীতে বর্তমান সময়ে আজকে আমরা কেউ কি বলতে পারবো আজকে 2024 সালে 27 ডিসেম্বর আজকে কোন মানুষ কি উচ্চ কণ্ঠে উচ্চ গলায় বলতে পারবো যে আজ 2024 সালের 27 ডিসেম্বর আমি কামিয়াব আমি সাকসেস আমি কামিয়াবি হতে পেরেছি এই কথা আমরা কেউ খুলে বলতে পারবো না কেন না আমরা যাকে বলি আমরা যাকে চিনি আমরা যাকে বলি যার টাকা আছে যার সম্পদ আছে যার মাল আছে যার তিনতলা বাড়ি আছে যার একতলা বাড়ি আছে বিল্ডিং আছে আমরা তাকে মনে করি দুনিয়ার লোক বলে দুনিয়া তাকে বলে যে তিনি কামিয়াব তিনি সাকসেস কিন্তু আল্লাহ কি বলছেন আল্লাহ যাকে বলবেন কামিয়াব আল্লাহ যদি বলে ওই লোকটা কামিয়াব নয় ওই লোকটা নাকাম তো ওই লোকটা হলো নাকাম আর আল্লাহ যাকে বলবে ওই লোকটা কামিয়াব সাকসেস তো ওই লোকটা কামিয়াব ওই লোকটা সফলতা ওই লোকটা সাকসেস কিন্তু আমরা যদি বলি ওই ব্যক্তি হলো সফল কাম না কখনো নয় ওই ব্যক্তি সফল কাম যখন আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ না বলছেন যে ওই লোকটা সাকসেস ওই লোকটা সফল কাম ওই লোকটা কামিয়াব
তো কামিয়াবি পরিচয়টা আমরা কোথা থেকে পাবো? কামিয়াব কাকে বলে? কামিয়াব কাকে বলে তার জলযন্ত্র উদাহরণ রাসূলের কাছে একটি মহিলা যে বলছেন সেই বিষয়টি আপনাকে কোরআন হাদিস থেকে উদাহরণটা দিচ্ছি। তার পূর্বে একটি কথা, আমরা যখন শরীর অসুস্থ হয়, আমরা যদি চেষ্টা করি, আমরা যদি চাই, আমরা যদি আশা করি, মনে যদি তামান্না থাকে, যদি আমরা চাই যে আমরা জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, আমরা জান্নাত যেতে চাই, এই আশাটা যদি আমরা করি, তাহলে এই আশাটা সকলের পক্ষে, সকলের জন্য সঠিক, সকলের জন্য সঠিক যে জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই তো বাঁচতে পারবো। কিন্তু কথা বলুন, মৃত্যু থেকে আমরা কেউ কি পৃথিবীর মানুষ বাঁচতে পারবো? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না। মৃত্যু থেকে বাঁচার কোনো রেহাই নেই, মৃত্যু থেকে বাঁচার কোনো ছাড় নেই। মৃত্যু থেকে বাঁচার জন্য আপনি পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, সেখান থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারে আপনার মৃত্যু হবে হবে। আপনার কোনো জায়গাতে বাঁচার উপায় নেই, গিয়ে পৃথিবীর যে প্রান্তেই যান না কেন। কিন্তু আপনি যদি চান, আমি মুর্শিদাবাদের মানুষ, আমি মুর্শিদাবাদের থেকে, তাছাড়া পৃথিবীর যে প্রান্ত, যে কোনো প্রান্ত থেকে আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর বিধিবিধানকে মেনে নিয়ে জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে এটা আমরা করতে পারবো। এটা আমাদের দ্বারা করা সম্ভব, অসম্ভব নয়। তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা, তিনি আসছে আল্লাহ রাসূলের কাছ থেকে উদাহরণ দিচ্ছে। আপনারা বুঝুন, সাকসেস কে, কামিয়াব কে, সফলতা কে? একজন মহিলা এসে বলছেন, সেই মহিলাটা অবৈধভাবে জেনা করেছে, অবৈধ সম্পর্কে তার পেটে বাচ্চা এসেছে। ওই মহিলাটি আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহেরনি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করুন, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করে দেখলেন যে ওই মহিলাটা পেটে, সেই যে গর্ভে যে বাচ্চাটি আছে, ওই বাচ্চাটি কোনো দোষ করেনি, দোষ করেছে এই মহিলা। ওই বাচ্চাটা যখন 4 মাস হয়েছে, যখন সে 4 মাসে হয়েছে তার গর্ভে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রূহ ফুঁকে দিয়েছে। অতএব তাকে মারার কোনো আমার হুকুম নেই। যদি সেই বাচ্চা নির্দোষ, ওই বাচ্চাটাকে আমি মারতে পারবো না। যার জন্য ওই মহিলাটিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন, ইরজি, তুমি ফিরে যাও, ইরজি, তুমি ফিরে যাও। যখন বাচ্চাটা জন্মগ্রহণ করবে, যখন বাচ্চা জন্ম নেবে, ভূমিষ্ঠ হবে, তখন তুমি আসবে। আবার ওই কোলের বাচ্চাটাকে ন্যাকড়ায় টানায় জড়িয়ে নিয়ে চলে আসছেন ওই মহিলা। কেন? তার উদ্দেশ্য কি? তার আশা কি? তার তামান্না কি? তার তামান্না হলো একটাই, সে পাপ করেছে, সে অন্যায় করেছে, সে আল্লাহর কাছে পাপী, দোষী সাব্যস্ত। তারপরেও সে বলছে, আল্লাহ আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহর ভয় তার ভীত সন্তুষ্ট হয়েছে, আল্লাহ তার ভিতরটাকে ভয়ে ভীত সম্পূর্ণ করেছে। আল্লাহর ভয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ তাহেরনি, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করে দিন, আপনি আমাকে পবিত্র করুন। কারণ হলো জান্নাত তার চাওয়া, সে চাইছে আমি জাহান্নাম থেকে পরিত্রাণ কিভাবে পাবো। তার জন্য সে যদি চাইতো সেই কথাটাকে ছুপিয়ে রাখতে, সে যদি চাইতো সেই কথাটা আমি লুকিয়ে রেখে দিব, আমি কাউকে বলবো না, তাহলে সে পারতো। কিন্তু না, তার মনে যে আল্লাহর ভয়, তার মনে যে আল্লাহর ভয় জেগেছে, যার জন্য আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, তাহেরনি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বললেন, এই বাচ্চাটাকে নিয়ে তুমি ইরজি, তুমি ফিরে চলে যাও। যখন ওই বাচ্চাটা যখন খাবার খেতে শিখবে, যখন সে খাবার খেতে শিখবে, তখন তুমি আসবে, তখন তুমি আসবে। ওই মহিলাটিকে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরিয়ে দিলেন। ওই মহিলাটি আবার কিছুদিন পর চলে আসছেন। ওই মহিলাটি যখন চলে আসছেন, তখন তার হাতে, আপনার ওই বাচ্চাটির হাতে ছিল রুটি। তার মানে এই হাতে যে রুটি আছে, এর থেকে বোঝা যাচ্ছে বাচ্চাটা খাদ্য
খাবার খেতে শিখেছে, সে রুটি খেতে শিখেছে, খাদ্য খাবার খেতে শিখেছে। আল্লাহ রাসূলকে এসে বলছেন, কহেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন, আমি জান্নাত যেতে চাই, জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চাই। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা কি কোথায় আছে শোনো। আল্লাহ রাসূল সাহাবাদেরকে ডেকে বললেন, যাও এই মহিলাটিকে ওই পাহাড়ের দিকে নিয়ে যাও, ওই পাহাড়ের দিকে নিয়ে গিয়ে তাকে গর্ত করে তাকে আপনার গর্তভাবে তাকে খনন করে, গর্ত খনন করে তাকে পুঁতে দাও, তারপর থেকে পাথর নিক্ষেপ করে তাকে তুমি রজম করে দাও। তাদেরকে সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবারা, তোমরা নিয়ে যাও, নিয়ে গিয়ে মহিলাটিকে রজম করে দাও। এই থেকে বোঝা যায়, এই উদাহরণ থেকে বোঝা যায়, যখন আমাদের মত আসে, যখন আমাদের শরীর অসুস্থ হয়, আমরা বাঁচার জন্য আমরা প্রথমত আমাদের আমি ভগবান বলা গ্রামীণ হাসপাতাল কারাপুকুর ছোটাছুটি করি, কারাপুকুর থেকে বাঁচতে চাই, কারাপুকুর বলছে না এখানে আমরা দেখতে পারবো না, এই রোগীর চিকিৎসা এখানে হবে না, বলছে বেটা আমাকে নিয়ে চলো বহরমপুরে হচ্ছে না, বলছে বেটা আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো ইয়ার আপনার ভেলোরে আমি বাঁচতে চাই। এই জন্য আমরা দুনিয়াতে বাঁচার জন্য অনেক চেষ্টা করছি, মওত থেকে বাঁচতে চাই। সম্মানীয় সুধী মণ্ডলী, আমরা মওত থেকে বাঁচতে চাই, মওতের জন্য আমরা ছোটাছুটি করছি, যেন আমরা মওত থেকে বাঁচার জন্য এখান থেকে সেখানে ছুটে বেড়াচ্ছি। কিন্তু আমি যে বললাম প্রথমে যে মওত থেকে বাঁচার জন্য যতই ছোটাছুটি করি, আপনার আমার প্রত্যেক মানুষের নির্ধারিত একটা বয়স কনফার্ম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই নির্ধারিত সময়ে আপনি যেখানেই যান না কেন, যে ডাক্তারের কাছে যান না কেন, নির্ধারিত সময়ে আপনার আমার মৃত্যু হবে। কিন্তু আপনি আমি কেউ বাঁচতে পারবো না। বাঁচার কোনো পথপন্থা আপনার আমার জন্য পৃথিবীর জমিনে খোলা নেই, পৃথিবীর মুখে কোনো জায়গা আপনার আমার জন্য খোলা নেই। কিন্তু যদি আপনি আমি চাই যে জান্নাত যেতে চাই, আল্লাহর সেই কঠিন জান্নাত থেকে আমরা বাঁচতে চাই, তো আমরা বাঁচতে পারবো। এই মহিলার উদাহরণ থেকে আমরা বুঝতে পারলাম যে সাকসেস কে, কামিয়াবি কে। কামিয়াব হলো ওই ব্যক্তি যে আল্লাহর জাহান্নাম থেকে পরিত্রাণ চাই। আমরা যাকে বলি যার বিল্ডিং আছে, যার বাড়ি আছে, যার মাল আছে, যার টাকা আছে, ওই লোকটি হলো কামিয়াব। দুনিয়ার লোক বলে তাকে ওই লোকটা কামিয়াব, কখনো সে লোকটা কামিয়াব নয়। যদি সে আল্লাহর ঘর, তার টাকা ছিল, তার মাল ছিল, তার গাড়ি ছিল, তার সব ছিল, কিন্তু আল্লাহ ওই লোকটা মসজিদের দরজা পেল না, ওই লোকটা মসজিদের দরজা পেল না, ওই লোকটা নামাজি হলো না, ওই লোকটা মুসল্লি হলো না, ওই লোকটা নাকাম, ওই লোকটা কামিয়াব কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতি ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার, তোমাদের মধ্যে এমন একটা গ্রুপ থাকা দরকার, যে গ্রুপটা কি করবে? মানুষকে ভালো কাজের আদেশ করবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতি ইয়াদউনা ইলাল খায়র তা'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার, তোমাদের মধ্যে এমন একটা গ্রুপ থাকা দরকার, তোমাদের মধ্যে এমন একটা গ্রুপ থাকা দরকার যারা কি করবে? তা'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা দিবে এবং সৎ কাজের উপদেশ দিবে। এমন একটা দল তোমাদের মধ্যে থাকা দরকার। দাওয়াত দিবে তাকে যে তুমি নামাজের জন্য এসো, সালাতের জন্য এসো। এইভাবে যে লোকটা ডাকবে, কামিয়াব হলো ওই ব্যক্তি। আপনার এরকম দল থাকা দরকার যে নামাজের জন্য ডাকবে। যে ব্যক্তিরা নামাজ পড়ে না, ওই ব্যক্তিকে নামাজের দাওয়াত দিতে হবে। যে ভাই তুমি নামাজ পড়ো না কেন, নামাজের জন্য এসো। নামাজের জন্য তাকে ডাকতে হবে, দাওয়াত দিতে হবে। এই দাওয়াত আপনাকে আমাকে পৌঁছাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন কালামুল্লাহর ভিতরে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতি ইয়াদউনা ইলাল খায়র তা'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার, তোমাদের মধ্যে এমন একটা গ্রুপ থাকা দরকার, যে গ্রুপের কাজ কি হবে? সে
তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার, তোমাদের মধ্যে এমন মানুষ থাকা দরকার যারা কি করবে, আল্লাহর পথে তাকে আহ্বান করবে, আল্লাহর পথে তাকে ডাকবে, আল্লাহর পথে তাকে দাওয়াত দিবে। দাওয়াতের মানে এই নয়, দাওয়াতের মানে এই নয় যে তাকে আপনি জোর জবরদস্তি করবেন। আপনি তাকে জোর জবরদস্তি বলতে আপনি তাকে দাওয়াত দিন, তাকে পিটিয়ে দাওয়াত দিতে হবে না, তাকে আপনার মারতে হবে না। আপনি তাকে বলুন, ভাই আপনি নামাজের জন্য চলুন, তোমার উপরে নামাজটা ফরজ হয়েছে, তোমার উপর নামাজ ফরজ, তুমি নামাজ পড়তে এসো। তার মানে আপনি দেখলেন যে শুনলো না, মুখে যখন বললেন, জবান দিয়ে যখন বললেন, তখন আপনার কাজ হলো না। আপনি তখন তাকে খারাপ কাজ হাতের দ্বারা বাধা দেওয়া হয় কিভাবে, যখন কোনো ব্যক্তি খারাপ কাজ করছে আপনি হাতের দ্বারা বাধা দিলেন, মুখে বললেন শুনলেন না, হাতের দ্বারা বাধা দিলেন, তারপর যে ব্যক্তি ওই কাজ থেকে ফিরে আসলো না, তারপর সেই পথটা পরিবর্তন করলো না, তাকে আপনি আপনার যে একটা কর্ম আছে, আপনাকে যে আল্লাহ অন্তর দিয়েছে, একটা হৃদয় দিয়েছে, সেই হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনি তাকে ঘৃণা করুন, এবং তার দিকে আপনি তাকাবেন না, তার দিকে আপনি যাবেন না। আপনি দেখছেন একটা চায়ের দোকানে টিভি চলছে, সেখানে একবারে আপনার উলঙ্গ নাচ ড্যান্স হচ্ছে, সেখানে নাচ বাজনা হচ্ছে, যেখানে ইসলাম শরীয়ত সম্মত নয়, যেটা ইসলাম হারাম করেছে। দেখছেন, আপনি দেখতে পাচ্ছেন যে দোকানে চলছে, আপনি বললেন, দোকানে গিয়ে দেখছেন বসে আছে আপনার মুসলিম ভাই, আপনি বলছেন ভাই, আপনি বলছেন চাচা, আপনি দোকান থেকে উঠে যান, এই যে গান বাজনা চলছে এটা আমাদের জন্য শোনা হারাম, মুসলমানের জন্য এটা হারাম। আপনি যদি বললেন, তারপরে সে সরে আসুন না, আপনি সরে আসুন, সেখান থেকে আপনার গুনাহ হয়ে যেতে পারে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিও সেখানে থাকবে না, তুমি তাকে হাতের দ্বারা বাধা দাও, যখন সে শুনবে না তখন তুমি তোমার অন্তঃস্থল থেকে তাকে তুমি ঘৃণা করো, সেখান থেকে তুমি ফিরে যাও, নচেত তোমার গুনাহ হয়ে যেতে পারে, তুমি সেখান থেকে ফিরে চলে এসো, তোমার আর ওখানে থাকার কোনো প্রয়োজন নেই। যদি শুনবে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, সূরা আল-ওয়াসিয়ার মধ্যে আল্লাহ বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী যখন দাওয়াত দিয়েছিলেন, নবীকে বলছেন, হে নবী, তোমাকে দায়রা করে পাঠানো হয়নি, তোমাকে প্রশাসনিক দায়িত্ব দিয়ে পাঠানো হয়নি যে তুমি কারো গায়ে হাত তুলবে, তুমি কাউকে মারবে, তুমি তাকে ক্ষমতার জোরে, তোমার বাহুর জোরে, তোমার শক্তির জোরে তুমি ইসলামের দাওয়াত দিবে না, কখনো নয়। আল্লাহ নবীকে বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি মুখের দ্বারা নরম ভাষায়, কর্কশ ভাষায় নয়, নরম ভাষায় তুমি তাদেরকে দাওয়াত দিবে, তুমি আহ্বান করবে নামাজের দিকে, তুমি আহ্বান করবে ইসলামের দিকে, আপনাকে আমাকে দাওয়াত দিতে হবে। আল্লাহ এই কথা বলতে যাচ্ছেন যে তোমাদের মধ্যে আমার একটা দল থাকা দরকার, যারা কি করবে, ইসলামের দিকে মানুষকে ধাবিত করবে, কোরআনের দিকে মানুষকে ডাকবে, আজকে নামাজের দিকে মানুষকে ডাকবে। সম্মানিত সুধী মণ্ডলী, এই দাওয়াত আমাদেরকে পৌঁছে দিতে হবে। দাওয়াত পাকে বলেন ইনশাআল্লাহ আগামী জুমায় খুব দাওয়াত আপনাকে আমাকে পৌঁছাতে হবে। আজকে 27 ডিসেম্বর, গত 2 দিন আগে 25 ডিসেম্বর কত হয়েছে? গত জুমায় আমি ছিলাম না, হলে আলোচনা করব এই বিষয়টা মনে করেছিলাম। যাই হোক, একটা বন্ধুর ডাকে সাড়া দিয়ে যেতে হয়েছিল নীলপাড়ায়। তো এই যে গত ডিসেম্বর মাসের 25 ডিসেম্বর চলে গেল, এই ডিসেম্বর মাসে দেখুন আজকে আমাদের ভগবানগোলা মার্কেটে ফুল দিয়ে সাজিয়ে এমন ভাবে কেকের দোকান খুলে বসেছে যে মনে হচ্ছে আপনার টাটকা মুসলমান, সে আপনার মুসলমান, তার মুসলমানের গর্ভে তার জন্ম হয়েছে, সে একটা বাচ্চা সাচ্চা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, সে মুসলমানের সন্তান, সেটা অমুসলিম নয়, সেটা কোনো বেধর্মী নয়, সেটা কোনো খ্রিস্টান নয়, সেটা কোনো জৈন নয়, সেটা কোনো বৌদ্ধ নয়, সেটা কোনো মুসলমানের সন্তান। আর এই যে আমরা কখনো এই বিশ্বাস করি না, আমরা কখনো বলি যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। এই বিশ্বাসে যদি আমরা বিশ্বাসী হই তাহলে আপনি কেক খান। যদি এই বিশ্বাসে আপনার বিশ্বাসী হয়ে থাকে, এই বিশ্বাসের সঙ্গে যদি আপনি একমত হয়ে থাকেন, যদি আপনি বলতে চান যে হ্যাঁ ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর পুত্র এবং হযরত মারিয়াতুল কিবরিয়া, মারিয়া হলো আল্লাহর স্ত্রী, এই আপনি যদি ধারণা পোষণ করে থাকেন, আপনি যদি এই মতে একমত হয়ে থাকেন, তা আপনি যান ভগবান বলে আর কেক কিনে খান, কোনো অসুবিধা নেই। আমি বলছি না যে কেক হারাম, আমি কেক হারামের কথা দিচ্ছি না, কিন্তু সেই দিনের জন্য, সেই দিন খ্রিস্টানদের উৎসব মেরি ক্রিসমাস ডে,
তারা যে পালন করছে খ্রিস্টানদের এই দিবসকে আমরা যারা মুসলমানরা পালন করি, যদি তাদের সঙ্গে কিয়ামতের দিন আমাদেরকে হাসর নাসর হবে, কিয়ামতের দিন আমাদেরকে তাদের সঙ্গে উঠতে হবে। যারা এই মেরি ক্রিসমাস ডেকে পালন করবে, যারা এটাকে সাথ দিবে, তারা তাদেরকে সেই খ্রিস্টানদের সঙ্গে উঠবে। এক কথায় যে যার সঙ্গে আপনি যদি একজন আলেমের সঙ্গে আপনার যদি সম্পর্ক থাকে, কিয়ামতের দিন আপনি ওই সেই আলেমের সঙ্গে উঠবেন কবর থেকে, হাসর নাসর হবে। আপনি যদি একটা মদখোর একটা আপনার জুয়ারির সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে, দুনিয়ায় খুব বন্ধুত্ব, আল্লাহ রাব্বুল আলামিন তিনার সঙ্গে আপনার হাসর করবেন। আপনি যদি খ্রিস্টানদের উৎসবকে অনুসরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই খ্রিস্টানদের সঙ্গে তুলবেন। যাই হোক, কত হয়ে গেছে কথাটা আমি জানিয়ে দিতে চাই যে এই দিন 25শে ডিসেম্বরকে আমরা কেন্দ্র করে আমরা 25শে ডিসেম্বরকে মান্যতা দিয়ে কেক খাবো না। কেক খাওয়ার জন্য সারা বছর পড়ে আছে, আপনি খান। কেক খাওয়ার জন্য সারা বছর পড়ে আছে, আপনি খান, কোনো অসুবিধা নেই। কিন্তু সেই দিনকে উদ্দেশ্য করে, সেই দিনকে আমরা উৎসব উদযাপন করে আমরা কেক খাবো। আর যদি খাই তাহলে খ্রিস্টানদেরকে অনুসরণ করা হবে। খ্রিস্টানকে আপনি যদি আমি অনুসরণ করি তাহলে তাদের সঙ্গে আপনার হাসর নাসর হবে। যাই হোক, সম্মানীয় সুধী মণ্ডলী, যে আয়াতটি আমি পড়লাম, ওয়ালতাকুম মিন উম্মতি ইয়াদউনা খায়র, এখানে আমি একটা কথা বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তোমাদের মধ্যে এমন একটা গ্রুপ থাকা দরকার, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা ভালো কাজের আদেশ করবে। এই কথাটা এখন আবার আরেকবার রিপ্লাই দিয়ে আমি আলোচনা শেষ করছি, সময় শেষ। আমরা এখন এই বুধয়ে আমরা বলতে চাচ্ছি যারা আজকে আমরা 5 ওয়াক্তের মুসল্লি, আজকে আমরা যারা নামাজি, আজকে যারা আমরা ইমানদার, আজকে আমরা যারা ইমানদার বলে দাবি করছি, আজকে আমরা যারা মুসল্লি বলে দাবি করছি, তাদের দায়িত্ব শুধু তাদের নয়, প্রত্যেকটি মানুষের দায়িত্ব হবে এটাই, প্রত্যেকটি মানুষের দায়িত্ব হবে এটাই, আমাদের করণীয় হবে এটাই। এটা আমরা করব যে আমাদের আশেপাশে এই যে আপনার 31st নাইট আপনার চলে আসছে 31শে ডিসেম্বর, আপনার 1 জানুয়ারি মাসকে আপনার মুসলমান যদি পালন করছে, মুসলমানের পালন করা নিষেধ, মুসলমান আমরা এটা পালন করব না। আর যদি কেউ পালন করে, আমাদের কাজ হবে তাদেরকে আমরা তাদের বক্সটা আমরা লাঠি দিয়ে ভাঙতে যাব না, তাদের হাড়িকেও আমরা উনুন থেকে উল্টাতে যাব না। আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য হলো এটাই যে আমরা তাকে মুখের দ্বারা আহ্বান করব, ভাই এই কাজটা থেকে তুমি দূরে সরে থাকো। এটা আমাদের দায়িত্ব হবে। আমরা মিনবার অর্থাৎ হাবুল আনিল মুনকার, আমি এই আয়াতটি আজকে বলেছি। ওয়ালতাকুম মিন উম্মতি ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা গ্রুপ থাকা দরকার, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা ভালো কাজের আদেশ করবে। তার মধ্যে এটা পড়ছে, যার জন্য আমি বললাম এই আয়াতটি আমি এজন্য আজকে পরিবেশন করেছি যে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী কোনো জায়গায় কোথাও আমরা দেখতে পাই, তো আমরা 2 জন 4 জন 5 জন যাব, সেখানে গিয়ে আমরা বলবো ভাই এই সব তোমরা এখানে করিও না, আর যদি করো চুপচাপ বই হাঙ্গামা, কোনো আপনার গান, কোনো বাজনা, কোনো ডেক বক্স সেখানে থাকবে না। অতএব তোমরা এখানে এসব করিও না। এটা যদি মুসলমান হয় আপনি তাকে বলুন পরিষ্কার হারাম, যদি অমুসলিম হয় তাকে আপনি হারাম ফতোয়া দিতে যান না, আপনি তাকে বলুন আপনি শৃঙ্খলা বজায় রেখে তুমি এই উৎসব পালন করো, তুমি এখান থেকে চলে যাও। এই দায়িত্ব আমাদের, এই করণীয় হলো আমাদের, এই দায়িত্ব আমরা রাখবো ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ আমরা এই দায়িত্ব রাখবো। ইনশাআল্লাহ আল্লাহ কাজকে সহজ করে দেয়। ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ কাজকে সহজ করে দেয়। আর একটু জলযান্ত্রিক প্রমাণ আপনাদেরকে দিয়ে আলোচনা শেষ করছি। ইনশাআল্লাহ বলার জলযান্ত্রিক প্রমাণ হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বলেছিলেন তার আপনার যদি তিনার 100টা স্ত্রী, তিনার 100টা বিবি, সে বলছে আমি 100টা স্ত্রীর সঙ্গে 100টা বিবির সঙ্গে আমি মেলামেশা করব, 100টি আমার পুত্র সন্তান হবে। এত বড় কথা সে বলেছিল, কিন্তু ইনশাআল্লাহ বলেনি। ইনশাআল্লাহ না বলার কারণে একটা মাত্র পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল, তাও আবার বিকলাঙ্গ। যাই হোক, সময় শেষ, আলোচনা আমি শেষ করছি এখানেই। আল্লাহর কাছে বিশেষ দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের পথে থাকার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ তুমি আমাদের সকলকে 5 ওয়াক্তের মুসল্লি বানিয়ে দাও। হে আল্লাহ আমরা যেন সকল খারাপ এবং কাজ থেকে সকল খারাপ কাজ থেকে আমরা বিরত থাকতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته